রাশিবিজ্ঞান পড়ানো গেছে স্কুল। তাহলে আমরা আজকে নতুন চ্যাপ্টার পড়বো, ওটার নাম হলো রাশিবিজ্ঞান, আর ইংলিশে হবে স্ট্যাটিস্টিক্স। আমরা পড়বো স্ট্যাটিস্টিক্স বেসড অন ক্লাস 10। ক্লাস 9-এ তোমরা স্ট্যাটিস্টিক্স পড়ে আইছো, গ্রুপ 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 নে আনগ্রুপড ডাটার। হুম, গ্রুপ আসলো নি, আনগ্রুপড এন্ড গ্রুপ ডাটার কিতা মিন মিডিয়ান মড বাইর করছো বলতে গড় মান, মধ্যমা মধ্যমান আর সংখ্যাগুরু মান বাইর করছো। তো আজকে লেটস স্টার্ট উইথ বেসিক, ওকে। মধ্যমা আর মধ্যমান সেম নাই, ঠিক আছে? আচ্ছা, ধরো x1, x2, x3, x4 এরকম করিয়া একটা ভেরিয়েবলের এক্সএনটা ভ্যালু আছে। দ্যাট মিন্স 1 2 3 4 5 6 বা কিছুটা নাম্বার থাকবো আর কি, বুঝতে পারছেন? ধরো এক্স, এরকম এক্সএনটা ভ্যালু আছে তোমার কাছে, এক্সএনটা নাম্বার আছে, এটির করসপন্ডিং। আচ্ছা, কতটা নাম্বার আছে তোমার কাছে? এক্সএনটা নাম্বার আছে। হুম, তাহলে এটির এভারেজ কেমনে বাই করবা কৌসাইন? সবটিরে অ্যাড করবাই, আর যতগুলো নাম্বার আছে ডিভাইড করবাই। এভারেজ মিন্স মিন, এরিথমেটিক মিন। এরিথমেটিক হইছে নি বানান? না হইলে হইব, বুঝলিও। এরিথমেটিক মিন, মিন থাকে তিন ধরনের: জিওমেট্রিক, এরিথমেটিক আর হারমোনিক। হারমোনিয়াম নাই? এই এরিথমেটিক বানানো কোনো সাইন? ঠিকই তো লিখি আর আমি তাইলে। তো মিন কয় টাইপের থাকে কোসাইন? দুই তিন টাইপের থাকে। এটা হলো এরিথমেটিক মিন, এটা আমরা এ এম লিখি। আর আছে জিওমেট্রিক মিন। ওদিক থেকে লেখলে কিতা কিতা লিখলে আমি। জিওমেট্রিক মিন, তাহলে গুড মর্নিং। জিওমেট্রিক মিন হলো কি জিএম, ঠিক আছে? আর আছে হারমোনিক মিন, এইচএম মানে হেডমাস্টার। এএম হইলো গিয়ে আন্ট মেরিডিয়ান, ওটা সকালের টাইম। জিএম হইলো গুড মর্নিং, গৌতম মালাকার। তাহলে অভিজিৎ মালাকার, গৌতম মালাকার আর হরেন্দ্র মালাকার আমার দাদুর নাম, ঠিক আছে? হরেন্দ্র। তো তিন ধরনের মিন আছে, বাট আমরা যখন মিন হইমু তখন বুঝবো শুধুমাত্র এরিথমেটিক মিন, ঠিক আছে? বিকজ উই ডোন্ট হ্যাভ দিস টাইপ অফ থিংস। তোমরা যখন ক্লাস 11 উঠবা তখন এটা পাইবা, এন্ড when you go to college you will get this one, মিন কিছু নাই। তো আমরা যখন মিন হইমু তখন হইমু কিতা কইছেন? এরিথমেটিক মিন। তো এরিথমেটিক মিন কেমনে? যখন এনটা ডিফারেন্ট অবজেক্ট আছে, অবজেক্টের ভ্যালু আছে, বা এনটা ভ্যালু আছে, তুমি তার এরিথমেটিক মিন বাইর করবা কেমনে কইছেন? এরিথমেটিক মিন ইকুয়ালস টু সাম অফ অল দ্য ভ্যালুস, মানে x1 প্লাস x2 প্লাস এরকম করে করে সবটিরে সাম করবা, আর কতগুলা ভ্যালু আছে ওইটা দিয়ে ডিভাইড করবা, ঠিক আছে নি? এটা হলো এরিথ। Yes, you have to add all of these numbers and then divide with how many numbers are there. কতগুলো নাম্বার আছে? এনটা নাম্বার আছে। বুঝতে পারছো এই বিষয়টা রেশমি? এটা তো ক্লাস 6 এর না 7 এর আসলো, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে তোমরা না জানাইয়া লিখেছি এক্স বার, এটা বুঝছো নি কেন লিখছি? গড় যেটা, দ্যাট মিন্স মিন রে আমরা অ্যারিথমেটিক মিন রে এক্স বার দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এক্স বার। আর আরেকটা জিনিস তোমরা দেখিয়া থাকতে পারো কোনো জায়গাতে, এই সিম্বলটা, এটা সিগমা হয়, গ্রিক 8th লেটার। আমরা যখন ও আর হ্রস্বই দীর্ঘ ই এ বি সি ডি আছে, তো গ্রিকরা, তো এটা হলো আচ্ছা,
তো এটার মানে কিটা অ্যাকচুয়ালি এটা আমরা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে সামের লাগে ইউজ করি কিটা ইউজ করি সামের লাগিয়া মানে যদি এরকম লেখা থাকে এক্স আই রানস ফ্রম 1 টু যদি এন লেখা থাকে তার মানে জানো কিটা তার মানে হইল গিয়া প্রথমে আইর জায়গাতে কত লিখবা কোশ্চেন 1 লিখবা লিখব x1 তারপর ওই সাম কত লাগে দিবা প্লাস এরপরে আইর জায়গাতে আইব 2 এখানে কি লেখা আই রানস ফ্রম 1 টু n মানে আইটা এক থেকে শুরু করে n অবধি আছে তারপর তুমি 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4 তারপরে 5 এরকম করে করে n অবধি যাইব আর মাঝখানেও কি যাইব প্লাস হয়ে যাব এই জায়গাটা বুঝছো নি হুম তাইলে আমি যে উপরের জায়গাটা আছে এটা এইভাবেও লিখতে পারতাম সামেশন অফ এক্স আই বাই এন আর আই রানস ফ্রম 1 টু এন ঠিক আছে অথবা তুমি সিম্পলি এটা এভাবে লিখলে হইতো সামেশন অফ এক্স আই বাই এন আইর ভ্যালু যে 1 থেকে n অবধি রান করে এটা না হইলে হইব বিকজ উই আর ডিলিং উইথ ফাইনাইট নাম্বারস মানে ফাইনাইট নাম্বার অফ ডাটা নিয়ে আমরা মানে আলোচনা করি আমরা ইনফাইনাইট নাম্বার ডাটা নাই তোমরা ক্ষেত্রে এটা না লেখলেও হইব মানে হইছে আই রানস ফ্রম 1 টু n নরমাল লেখলে হইব বুঝছো নি এবার এটা লাগে আনগ্রুপড ডাটার মিন এখন আমার একটা জিনিস কও যে এই প্রত্যেকটা কোয়ান্টিটির লগে আমি একটা কিছু অ্যাড করে দিই সবটির লগে সেম জিনিস যদি অ্যাড করি মানে এরকম x1 প্লাস হলো p অ্যাড করছি x2 প্লাস p অ্যাড করছি x3 প্লাস p অ্যাড তাহলে সবটির লগে যদি p অ্যাড করি তারা এভারেজের মধ্যে কি চেঞ্জ হইব দ্যাট ইজ মিনের মধ্যে কি চেঞ্জেস আইব বুঝছেন তাহলে নাম্বার তো আমার কাছে এনটাই রইছে নতুন কিতা হইছে নাম্বারগুলো x1 প্লাস p হইছে তারপরে x2 প্লাস p হইছে তারপরে এরকম করে করে xn প্লাস p হইছে বাট নাম্বার তো আমার কাছে এনটাই আসলো এনটা আসলো না there are n number of quantities তো x1 প্লাস x2 প্লাস x3 এটি সবটাই এক লগে আনতে পারবো আমরা আবার x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn আর p কতটা থাকবো হোসেন একটা দুইটা তিনটা এরকম করে করে nটা p থাকবো প্লাস n ইনটু p আচ্ছা এটা যেহেতু নতুন আমার এভারেজ বা মিন তারে আমি একটা সুন্দর নাম দিলাই না ধরো x1 দিলাই এটা তো নতুনটা নতুন এভারেজ এবার বাই n বুঝছো নাকি তা হয়েছে তাহলে x1 বার ইকুয়ালস টু কিতা x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট xn প্লাস np বাই n তো তুমি সেপারেটলি ডিভাইড করতে আর বাই কিতা কোসাইন x1 বার ইকুয়ালস টু কিতা হইব x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n প্লাস np বাই n লিখতে পারবে এই টোটালটারে n দিয়ে ডিভাইড করো তারপর এটারেও আবার n দিয়ে ডিভাইড করো এটা তো লেখা যায় না নি যদি এরকম লেখা থাকে a প্লাস বি বাই সি তুমি চাইলে a বাই সি প্লাস বি বাই সি লিখতে তো পারো নিশ্চয়ই তো ও কাজটা ওখানে করছি আর কি এখন কোসাইন x1 প্লাস x2 প্লাস এটারে যদি আমি n দিয়ে ডিভাইড করি তাহলে এটা আমার এভারেজ আইব না প্লাস n এ ক্যান্সেল থাকবো p তার মানে প্রত্যেকটা কোয়ান্টিটির লগে যদি আমি p অ্যাড করি তাহলে আবার নতুন যে এভারেজ আইবো এটা কিন্তু আগের এভারেজের লগে p অ্যাড করার সমান বুঝছো নাকি আগের যে এভারেজ আছে এটা তো হলো x বার এখন আমি প্রত্যেকটা কোয়ান্টিটির লগে p অ্যাড করছি মানে p কোয়ান্টিটিটা অ্যাড করছি অ্যাড করার পরে যে নতুন এভারেজ আইবো সেটা কি তাইবো আগের এভারেজের লগে p অ্যাড করলে যাইবো তা বুঝতে পারছো বুঝছো না ঠিক একইভাবে তুমি যদি মাইনাসও করো সেম কোয়ান্টিটি মাইনাস যদি করো তাইলে নতুন এভারেজটা কি তাইবো ধরলো x2 এটা হইব আগের এভারেজ থেকে সেম কোয়ান্টিটি মাইনাস করার সমান সো তুমি সেম কোয়ান্টিটি ডিভাইড করো এটাকে 216 তাইলে নতুন যে এভারেজটা আইবো এটা কি তাইবো কোসাইন আগের যে এভারেজ তার থেকে এখন তার লগে কিতা প্লাস হতে না মাইনাস হতে না ডিভাইড করতে
সেকেন্ড হইলো যদি মাইনাস করো বলতে x3 এটা কিতা হইব এখন যদি আমি প্রত্যেকটা কোয়ান্টিটিরে পি দিয়া ডিভাইড করি তাহলে নতুন যে এভারেজ হইব এটা কিতা হইব আগের এভারেজের লগে অ্যাড করা ডিভাইড করা ইনটু করা কোনটার লগে সমান হইব হুম ডিভাইড করার সমান হইব ওই না প্রথম যেটা নাম্বার আমরা এভারেজ পাইছিলাম তার লগে প্রথম এভারেজ পাওয়ার পরে আমি যদি প্রত্যেকটা কোয়ান্টিটির লগে পি এড করি তাহলে নতুন যে এভারেজ হয় সেটা কিতা হয় আগের এভারেজের লগে পি এড করার সমান হয় যদি মাইনাস করি পি তাহলে মাইনাস পি করার সমান হয় ডিভাইড করলে ডিভাইড করার সমান হইব আর যদি ইনটু করো তাইলে ইনটু করার সমান হইব বাস নতুন এভারেজ যেটা হইব বুঝছো না আমি কিতা বলছি হুম আশা করি তো বুঝার কথা না বুঝলে বুঝাই মনে আবার ইংলিশের যে ভিডিও হইব পরে এটা দেখলিও বুঝলি ভাই আচ্ছা যাই হোক এখন ধরো তোমরা এক্সামে এরকম দিয়া দিছে এটা কোয়েকশন আর সামেশন অফ xi মাইনাস 10 ইকুয়ালস টু দিয়েছে দিল 30 ফাইন্ড এভারেজ বা গড় মান নির্ণয় করো এভারেজ বা মিন ঠিক আছে আমরা যেটা মিন কই এটা এভারেজও হয় বা ফাইন্ড মিন বলা ঠিক আছে ফাইন্ড মিন মিন বলতে কিটা কোসেন এরিথমেটিক মিন বের করতে হয় এই কোয়েশ্চনটা দিয়ে দিয়েছে সামেশন অফ xi minus 60 equals to 20 and summation of xi minus 10 equals to 30 30 তখন বেশি কম হয়ে যাচ্ছে যাই হোক এটাতে আমরা বাইর করতাম কিটা এভারেজ বা মিন বাইর করতে কেমনে বাইর করব ভাই তো এটা কেমনে করা কৌসাইন এটার মানে কি এটা না এটা কৌসাইন সামেশন অফ xi minus summation of 60 equals to 20 এবার সামেশন অফ xi minus n into 60 লিখতে হয় আর ভাই equals to 20 summation of 60 মানে n times 60 তারপরে সামেশন অফ xi সেম থাও n into 60 equals to 20 এটা এক নম্বর ইকুয়েশন দিলাও এখান থেকে সেম পাবে তুমি সামেশন অফ xi minus n into 10 equals to 30 মানে এই দুটোটা সলভ করি আমরা কি থাকো ইয়েস তো ইট ইজ এ ডাউট সামেশন অফ 10 বলতে কিটা বোঝায় 10 বলতে কতগুলা 10 এর সাম করতে হয় তুমি nটা 10 এর সাম করতে হয় দাইতে তোমার ডাইরেক্ট আমি 10 লিখে দিলাম না ডাইরেক্ট ওইনো summation of 10 means 10 plus 10 plus 10 plus 10 করে n times 10 আছে এই তো সামের মানে 10 times 10 থাকলে n into 10 n into 60 এখন হয় মাইনাস করলো হয় এটার থেকে এটারে মাইনাস করে দিই না নি তাইলে এটা ক্যান্সেল হয়ে যাব তারপর মাইনাস 50 n আরে নর্মাল সলভ করতে হয় আর কি তা সলভ করতে হয় আর বাইরে তো এক কাজ করি আমরা এটার লগে এটারে মাইনাস করে দিই না নি 1 minus 2 করি তাহলে 1 minus 2 যদি করি তাহলে কি যাইব এই সামেশন অফ xi এটাতে ক্যান্সেল হয়ে যাবে মাইনাস nটা 60 থেকে যদি তুমি প্লাস nটা 10 করো তার মানে মাইনাস 50টা n থাকবো আর এটাতে দুইটা মাইনাস করি না আমি তাহলে মাইনাস 10 আইব মাইনাসে মাইনাসে ক্যান্সেল তাহলে 5n ইকুয়ালস টু 1 আর n এর ভ্যালু আইছে কত 1/5 যদিও এরকম n এর ভ্যালু আইতো না এটা আমি নিচে থেকে এটা উল্টা পাল্টা হয়ে গেছে আমি বুঝি না একটু ভুল হয়েছে কেন তো n এর ভ্যালু কোনোদিন ফ্র্যাকশনে আইতো না তোমার কাছে কোয়ান্টিটি নাম্বার অফ কোয়ান্টিটি ফ্র্যাকশনে থাকবো নি 10 জন মানুষ আছে তুমি কি তা এরকম কইতে পারবে না 1/5 মানুষ আইছে মানুষের এক অংশ আইছে 5 ভাগের এক অংশ এরকম তো কইতে পারতে না মানে নাম্বার অফ কোয়ান্টিটি কোনোদিন ফ্র্যাকশনে হয় না নাম্বার অফ কোয়ান্টিটি কোনোদিন ফ্র্যাকশনে হয় না তো এটা আমার ভুল হয়েছে ম্যাথমেটিক্যালি এরর নাই নাম্বার নেওয়াতে ভুল হয়েছে বাট এটা প্রসেস ঠিক আছে নি
তো আমি তো এন এর ভ্যালু বাইরে গেছে গিয়া, ওর আমি বাইর করতাম কিতা এভারেজ। এভারেজ বাইর করতে গিয়া আমি কিতা করতে পারি, যে কোনো জায়গাতে এন এর ভ্যালু বইতে পারি, বইলে তো আমার এটার ভ্যালু বাইরে যাব, তাইলে আমরা ওইটার ভ্যালু বাইর করার চেষ্টা করি। তাইলে 2 নম্বর ইকুয়েশনে যদি আমি n ইকুয়ালস টু 1/5 বই, তাহলে সামেশন অফ এক্স আই মাইনাস 2 ইকুয়ালস টু কি দেব 30। তার মানে সামেশন অফ এক্স আই ইকুয়ালস টু কত 32। মানে n এর জায়গাতে যদি তুমি 1/5 বও তাহলে এটা ক্যান্সেল আর 2 আইব না, তো ও হইল গিয়া 2। আর এক্স আই ইকুয়ালস টু 30, তখন আমার লাগে কি তা এভারেজ। এভারেজ মানে কি তা সামেশন অফ এক্স আই বাই n নানি, কোন সামেশন অফ এক্স আই কত, এক্স আই তো হইল গিয়া 30 আর বাই n কত 1/5, তাহলে 150 ওই লাগে আমার এভারেজ। আমি করছি দিকে কষ্ট বলতে কঠিন লাগে, তোমরা যখন করবা তখন ইজি হইব, বুঝছো নাকি তা? তো এটা শর্ট কোয়েকশন দিতে পারে 1 মার্কের, লাগের আর কি, ঠিক আছে। এবার নেক্সট একটা জিনিস, গ্রুপ ডাটা যদি থাকে, ধরে নাও একটা ভেরিয়েট আছে যার ভ্যালুগুলো এলো কি এরকম x1 x2 x3 x4 এরকম করে করে xnটা ভ্যালু আছে না নি? এবং প্রত্যেকটা রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি তো জানো তোমরা, পরিসংখ্যা, পরিসংখ্যা ধরো f1 f2 f3 f4 এরকম করে করে fn আছে। তার মানে কি তা x1 জিনিসটা f টাইমস আছে, মানে f1 বার আছে। হুম, x1 জিনিসটা f f টাইমস আছে। আরে x এর পরিসংখ্যা f1 বলতে কিতা, x1 এর পরিসংখ্যা f1 বলতে কিতা, বলতে x1 f1 বার আছে, x2 টা f2 বার আছে, x3 টা f3 বার আছে, এটাই তো পরিসংখ্যার মানে। এটা ডাটার মধ্যে লেখা আছে 1 আছে 3 টাইমস, তার মানে কিতা 1 যে কোয়ান্টিটি তার পরিসংখ্যা কত 3, মানে f1 ধরিল মানে 3 আছে আর কি। তাহলে এটা লাগে তোমার নাম কোয়ান্টিটি কিতা, এটা লাগে তার ফ্রিকোয়েন্সি, এটাই তো মানে, বুঝলা না আমি কই আর যে এটা তো লড়াচড়া করো না, এটা তো আমি বুঝিয়া না, তোমরা বুঝলা না না কিতা, মানে ওখান দেখো এটা মানে কিতা x1 আছে f1 বার, x2 আছে f2 বার, এরকম করে করেই xn আছে fn বার। তাইলে এই যে ডাটা আছে তার অ্যারিথমেটিক মিন কেমনে বাই করবা কোসেন, এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা, এরকম করে করে লাস্ট অব্দি এটা ইনটু এটা বুঝলা নি, বাই নাম্বার অফ কোয়ান্টিটিস। নাম্বার অফ কোয়ান্টিটি কোনটাই দিব, উপরেটাই দিব না নিচেরটাই দিব কোসেন, নিচেরটাই দিব। মানে f1 টাইমস আছে, তারপরে f2 টাইমস আছে, তারপরে কিরকম এরকম করে করে fn টাইমস আছে। এটা টোটাল নাম্বার অফ কোয়ান্টিটিস কতবার আছে তোমার কাছে, আর হলো কত টুক আছে, ঠিক আছে না নি? তাইলে এই জিনিসটা আমরা সুন্দর করে কিভাবে লিখতে পারি জানো নি, সামেশন অফ এক্স আই এফ আই, I runs from 1 to n by summation of fi, এই জায়গাটা বুঝছো নি দেখো, এটারে আমরা লিখতে পারবো সামেশন অফ fi, মানে f1 f2 f3 এরকম সব ট্রেড করি আর। আর এটা তো একটা প্যাটার্নে আছে, প্রথমটা হলো কি x1 f1 x2 f2 এরকম করে করে xn fn আছে, চাইলে আমি এই প্যাটার্নটারও সামের মধ্যে আনতে পারবো xi fi। তুমি যখন i এর ভ্যালু 1 নিবা তখন কি দেবো x1 f1, i এর ভ্যালু যখন 2 নিবা x2 f2, i এর ভ্যালু যখন n নিবা xn fn, বুঝতে পারছো? তাহলে এটা হলো গিয়া ওয়েটেড মিন, মানে যেখানে পরিসংখ্যা দেওয়া থাকে, একটা রাশির পরিসংখ্যা দেওয়া আছে, তখন তুমি তার নাম অ্যারিথমেটিক মিন যে বাইর করবা, মিন এটা এইভাবে বাইর করো, ঠিক আছে না? ক্লাস 9-এ পড়ে আইছো। তো আমরা আজকে শিখবো নতুন পদ্ধতি, একটা তো নতুন পদ্ধতি শিখতে লাগবে সালাম করি হোক। আমরা শিখবো 3টা পদ্ধতি আছে এভারেজ বাইর করার, এর মধ্যে 2টা আজকে শিখবো, এটা হলো ডাইরেক্ট, এটা হলো ডেভিয়েশন মেথড। আর ডেভিয়েশন মেথডেরই একটা মানে একটু মডিফাইড ভার্সন হলো গিয়া স্টেপ ডেভিয়েশন মেথড, সরি অ্যাজিউমড মিন মেথড, ঠিক আছে?
না না সরি, প্রথমে আমরা শিখবো ডাইরেক্ট মেথড, তারপরে শিখবো অ্যাজিউমড মিন মেথড, তারপরে শিখবো স্টেপ ডেভিয়েশন মেথড। ওটা আবার রেকর্ড করতে লাগবে ওই জায়গাটা। তাহলে মিন বাইর করার তিনটা প্রসেস আছে। এটা কিটা ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথড। আটা লাগে অ্যাজিউমড মিন মেথড, অ্যাজিউমড মিন মেথড। আটা হলো গিয়া স্টেপ ডেভিয়েশন মেথড। এবার বাংলাতে এটা প্রত্যেকটার নাম হলো ডাইরেক্ট মেথডের নাম হলো প্রত্যক্ষ পদ্ধতি, সরাসরি বাইর করে নিতে মিন। আর অ্যাজিউমড মিন মেথড হলো গিয়ে কল্পিত গড়, ঠিক আছে, কল্পিত গড়। আর স্টেপ ডেভিয়েশন মানে হলো গিয়ে ধাপ বিচ্যুতি। ডেভিয়েশন তুমি তো পড়ে আইছো, পড়ছো না ফিজিক্স? তো এই তিনটা মেথড আছে। তোমার পরীক্ষাতে হইব যে ডাটা দিয়া হইব তার ইয়ে বাইর করো, মিন বাইর করো। তোমার তিনটা মেথড থাকবো, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। তুমি ডিসাইড করবা তুমি কোনটা ইউজ করতে। যদি পরীক্ষাতে না হওয়া থাকে এবং পরীক্ষাতে যদি হইয়া দেয় অ্যাজিউমড মিন মেথড ইউজ করো, তখন তুমি অ্যাজিউমড মিন মেথড ইউজ করবে। ঠিক আছে, তাইলে আমরা শিখতে লাগবো তিনোটাই, একটা শিখলে হইতো না। তাছাড়া প্রত্যেকটা মেথড ইউজের ইয়ে আছে, বলতে অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেসও আছে। অ্যাজিউমড মিন মেথড ইউজ করলে কি তাই ক্যালকুলেশন ইজি হয়, তার থেকে ইজি হয় কিনা স্টেপ ডেভিয়েশন করলে। ক্যালকুলেশন ইজি মিন্স যখন বড় বড় স্ট্যাটিস্টিক্স ডাটা দেওয়া থাকবো তোমার কাছে, তখন এটা সিম্পলার করতে গিয়ে আমরা কিতা করি স্টেপ ডেভিয়েশন মেথড ইউজ করি। স্টেপ ডেভিয়েশন মেথড ইউজ করতে গেলে অ্যাজিউমড মিন মেথড ইউজ করতে লাগে, দুটোটা মিলে এই লোক স্টেপ ডেভিয়েশন মেথড। ঠিক আছে, তো চাপ নাই, আমি বুঝাই দিতাম। প্রথমে ডাইরেক্ট মেথড বুঝাই, তারপরে এটা বুঝাইম, তারপরে পরের দিনটা বুঝাইম, শেষ। তো এটার লাগে আমরা একটা টেবিল লাগবো, একটা অঙ্ক লাগবো, তাহলে বুঝতে সুবিধা হইব। ফর্মুলা টর্মুলা শিখলে একবার দেখো কিতা লাগা। A survey was conducted by a group of students as a part of their environment awareness program. একটা কি দিয়েছে, সার্ভে কন্ডাক্ট করা হয়েছে স্টুডেন্টরা দিয়া এনভায়রনমেন্ট প্রোগ্রাম হিসাবে, পরিবেশ শিক্ষা কোনো কিছু একটা সম্পর্কে না নি, পরিবেশের সচেতনতা সম্পর্কে। তো এরপরে কইছে কিতা, ইন হুইচ দে কালেক্টেড দ্য ফলোয়িং ডাটা রিগার্ডিং দ্য নাম্বার অফ প্লান্টস ইন 20 হাউসেস ইন এ লোকালিটি। তো তারা নিশ্চয়ই 20টা ঘরের মধ্যে গেছে, গিয়া 20টা ঘরের মধ্যে কতগুলো গাছ আছে এগুলা ডাটা কালেক্ট করছে। ফাইন্ড দ্য মেইন নাম্বার অফ প্ল্যান্টস পার হাউস। আমরা প্রতিটা হাউসের মধ্যে মেইন নাম্বার মানে গড়ে কতটা গাছ আছে প্রত্যেকটা বাড়ির মধ্যে এটা বাইর করতাম। হুইচ মেথড ডিড ইউ ইউজ ফর ফাইন্ডিং দ্য মিন এন্ড হোয়াই। তাহলে কইছে যে কোন মেথডটা তুমি ইউজ করছো গড় বাইর করতে গিয়া এবং কেন, এটা হইতে। তোমার কাছে তিনটে মেথড আছে, এবং তুমি কোনটা ইউজ করবা এটা ডিপেন্ড করবো তোমার উপরে। এবং কিতার লাগে এটা ইউজ করছো তুমি কইতে লাগবো যে আমি এটার লাগে ইউজ করছি, আমার ভালো লাগছে এটা। আচ্ছা, তো এটা তোমার এরকম মনে হইতে পারে যে আমার কাছে এটা ইজি লাগে দেখে আমি এটা ইউজ করছি, বাট তারা ডাটা দিয়া কইব যে না ইজি লাগে তুমি করিও না, তুমি করিও যে নাম্বার দেখিয়া যত নাম্বার বড় হইব তত তুমি মেথড পাল্টাইবে। আচ্ছা, দেখো এখানে যে পরিসংখ্যা দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আর ইয়ে দেওয়া আছে ওই যে ক্লাস ক্লাস ইন্টারভেল দেওয়া আছে, এগুলো কিন্তু ছোট ছোট। তো এগুলোর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট মেথড ইউজ করতে পারি। তার আগে তোমরা একটা জিনিস আমি বুঝাই দিই, তোমরা তো ক্লাস ইন্টারভেল জানো না, গ্রুপ ডাটার জানো না, গ্রুপ ডাটা কারে কয়? হুম, যেমন ধরো একটা ক্লাসের 6জন ফুলাপান আছে, তারা মার্কসের একটা ডাটা বানাই, আর পরীক্ষা হয়েছে 20 মার্কসের, ঠিক আছে, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15,
আর 15 থেকে 20 20 মার্কসের এক্সাম হয়েছে। এইভাবে আমি ডাটারে মানে গ্রুপ করে করে রাখছি, ইন্টারভেল বানাই বানাই রাখছি। এবার 0 থেকে 5-এর মাঝখানে পাইছে 2 জনে, 6 জনের মধ্যে, ঠিক আছে। আর 5 থেকে 10-এর মধ্যে পাইছে 0 জনে, একজনে না নি, না একজনে। 10 থেকে 15-এর মধ্যে পাইছে আরো 2 জনে, আর 15 থেকে 20-এর মধ্যে পাইছে একজনে। আচ্ছা কোসাইন, ধরো কোনো একজনে 5 পাইছে, তাহলে আমি এখানে রাখবো না এখানে রাখবো? সেকেন্ডটাতে রাখবো, কারণ এটার যে বাউন্ডারি আছে, দ্যাট ইজ আপার লিমিট, যেটা এটারে আমি ধরি না, এর আগ অব্দি ধরি, 4.9999 অব্দি ধরবো, বাট 5 রে ধরতাম না। পরেরটাতে গিয়ে আমি এটারে ধরবো, ঠিক আছে না? এটা তো জানো নিশ্চয়ই। এটাকে দেওয়া লোয়ার লিমিট, লোয়ার লিমিট বলতে লোয়ার ক্লাস ইন্টারভেল, ঠিক আছে। এটা আপার লিমিট না নি? তো আমরা কি করতে পারি, এটার ক্লাস মার্ক বাইর করতে পারি। ক্লাস মার্ক কেমনে বাইর করে কোসাইন? ক্লাস মার্ক বা মিড পয়েন্ট হয়, এটারে কিতা হয়, মিড পয়েন্ট অফ দ্য ক্লাস কেমনে বাইর করি, এই দুটোটারে এড করি, তাহলে 2 দিয়ে ডিভাইড করি, 9 এ পাইছো না এটা, তাহলে 0 প্লাস 5 বাই 2 ইকুয়ালস টু কত, 2.5। তাহলে তুমি এরকম প্রত্যেকটা ক্লাসের ক্লাস মার্ক বা মিড পয়েন্ট বের করতে পারবে। তো আমরা মিড পয়েন্টও কাজে লাগবো, হুম, এভারেজ বাইর করতে গিয়া, ঠিক আছে। এক কাজ করি, আমরা এটারই এভারেজ বাইর করে লই, যে এভারেজে সে কত পাইছে স্টুডেন্টরার মধ্যে, জানি তো আমরা ডাইরেক্ট বাইর করতে পারি, অথবা আরো বিভিন্ন মেথড আছে, এটা দিয়ে বাইর করতে পারি। তো প্রথমে ডাইরেক্ট বাইর করার চেষ্টা করি। তাহলে এটা ক্লাস ইন্টারভাল, ক্লাস ইন্টারভাল, আর এটা লাগে ফ্রিকোয়েন্সিস, মানে কতজনে কত পাইছে না নি, ফ্রিকোয়েন্সিস। তো যখন এরকম দেওয়া থাকে এবং ডাইরেক্ট মেথডে বাইর করা যায়, আমরা যদি ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকে, তখন কিরকম বাইর করতে হয় এভারেজ। তোমরা তো এমনি নর্মালি যেমন ধরো এরকম যদি থাকতো জিনিসটি, ধরো 1 2 3 4, তাহলে x1 এর x আই এর ভ্যালু, এখানে দিয়ে আছে f আই এর ভ্যালু, ধরো 2 3 4 5 তো আছে, তুমি এভারেজ বাইর করতে পারবা। কেমনে বাইর করবা কোসাইন? f আই ইনটু x আই বাইর করবা, করে লিখবাই, লিখতে লিখছি, তারপরে ওই যে সামেশন অফ এফ আই এক্স আই বাইর করবাই, বাই সামেশন অফ এফ আই করে দিবা, এত বাইরে তোমার এভারেজ, যদি এরকম ডাটা থাকে, এটা তো 9ও করে আইছো, বুঝছো না? যদি এরকম ডাটা দেওয়া থাকে, তাহলে তুমি এভারেজ আরামসে বাইর করতে পারবে। যদি এরকম ইন্টারভ্যাল দেওয়া থাকে, ক্লাস ইন্টারভ্যাল দেওয়া থাকে, তাহলে তুমি ডাটা কেমনে বাইর করবা, ডাটা মানে ডাটা না, ডাটার এভারেজ কেমনে বাইর করবা, তথ্যগুলার মিন কেমনে বাইর করবা, ওইটা আমরা দেখতাম। তো ওইটা বাইর করতে গেলে লাগে আমার ক্লাস মার্ক। এটা লাগে ক্লাস মার্ক। কেমনে? তো ওইটারে আমরা এভারেজ বাইর করার পদ্ধতিতে সাজাই আগে। এখানে হলো ক্লাস ইন্টারভাল বা শ্রেণী, এটা কই আমরা শ্রেণী কই, বাংলাতে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী কই, ঠিক আছে। শ্রেণীগুলো লেখো 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20। তারপরে এখানে লিখি আমরা ফ্রিকোয়েন্সিস, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিস বা বাংলাতে কই কি এটারে পরিসংখ্যা। আর এখানে লিখি আমরা মধ্যমান, মধ্যমান, ঠিক আছে, মিড পয়েন্ট বা কিতা কই গেছিলাম ক্লাস মার্ক, বাংলাতে লিখি কিতা মধ্যমা, মধ্যমান। আর ইংলিশে কই কিতা আমরা ক্লাস মার্ক অথবা মিড পয়েন্ট, ঠিক আছে। আর এখানে আমরা বাইর করি কিতা, জিনিসটা একটু বড় বড় করে লিখি, বুঝতে পারেন না, হুম। এইদিকে দেখো, এখানে তো আমার ক্লাস থাকে না নি, ক্লাস বাংলাতে এটা কিতা কয়
শ্রেণী 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20। এখান থেকে আমরা একটা ফ্রিকোয়েন্সিস, বাস সিম্পলি আমি এফ লিখে দিই না নি, এফ। আর বাংলাতে এটা আমার পরিসংখ্যা, বাংলাতে তুমি এফ লিখিও না, পরিসংখ্যাও লিখিও, বাংলা তো আর এফ ও, ঠিক আছে। হয় ক্লাস, ওই তো 0 থেকে 5 একটা ক্লাস, 5 থেকে 10 একটা ক্লাস, 10 থেকে 15, 15 থেকে 20 একটা ক্লাস, ঠিক আছে নি। এবার এখানে আমরা বের করি মিড পয়েন্ট বের করি, মিড পয়েন্ট দ্যাট ইজ ক্লাস মার্ক, অথবা এটা লেখা হয় এক্স আই দিয়া, আর ফ্রিকোয়েন্সি লেখা হয় এফ আই দিয়া, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা লেখা হয় এফ আই, ক্লাস মার্ক যেটা বা মিড পয়েন্ট যেটা এটা লেখা হয় এক্স আই, আর এখানে বের করবা এফ আই ইন্টু এক্স আই, ঠিক আছে। এবার ফ্রিকোয়েন্সি কিটা দেওয়া আছে 2 1 2 1, বাহ 2 1 2 1। এবার মিড পয়েন্ট কিটার বের করবা, মিড পয়েন্ট ক্লাস ইন্টারভ্যালের মিড পয়েন্ট বের করবা, মানে এটার মিড পয়েন্ট বের করবা, এটার মিড পয়েন্ট কত হইব 2.5, এটার মিড পয়েন্ট কত হইব 7.5, এটার মিড পয়েন্ট কত হইব 12.5, এটার মিড পয়েন্ট কত হইব 17.5। কেন জানো নি? তো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স হলো 0 আর 5 এর ডিফারেন্স না নি, তাহলে এখানেও সবটির মধ্যে 5 এর ডিফারেন্স হইব, মানে একটা বাইরে গেলে প্রত্যেকটা হলে 5 এড করতে, এড করলেই হয়ে যাবে। মানে একটা যদি ক্লাস ইন্টারভ্যাল বাইর করিলাও, বা সরি মিড পয়েন্ট যদি বাইর করিলাও, একটা যদি তুমি ক্লাস মার্ক বাইর করিলাও, তাহলে পরেরটা কেমনে আইব, তারা ডিফারেন্সটা এড করে দাও, বারবার তোমার ডিভাইড করা লাগতো না। তো এখানে আমরা কিতা বাইর করবো হোসেন, এখানে xi ইন্টু fi, 2 ইন্টু 2.5 মানে 5 হইব, 1 ইন্টু 7.5 মানে 7.5 হইব, 2 ইন্টু 12.5 মানে 25, তারপরে 17.5। এবার এই মেথডে, এই যে মেথড, এটা আবার ডাইরেক্ট মেথড, যখন যখন আমরা কিতা করি শুধুমাত্র মিড পয়েন্ট বাইর করি, বাইর করে এটা ইনটু করিয়া এভারেজ বাইর করতে যাই, তখন এটা আমরা ডাইরেক্ট মেথড, ঠিক আছে। এটা কেমনে বাইর করি, আমরা এখন বাইর করবো সাম অফ এফ আই এক্স আই, এটা সবটির অ্যাড করবাই, তাহলে অ্যাড করো 5 প্লাস 25 হলো কি 30 না নি, আর 24 25, 30 প্লাস 25 মানে হলো গিয়া 55, ঠিক আছে না নি, সবটি অ্যাড করলে এখানে 55 আইব, আর এদিকে ফ্রিকোয়েন্সি সবটি অ্যাড করতে লাগবে তোমার, সাম অফ দ্য ফ্রিকোয়েন্সিস, এটা কত হইব কোসাইন 6 হইব, কারণ তাদের 6 জন স্টুডেন্টই দিয়া দিছিল আমরা। তার মানে এভারেজ কি তাইব এক্স বার ইকুয়ালস টু, আমি যে এখানে লিখি তোমরা পরীক্ষাতে এরকম লিখিও না বাক্সর সাইডে, এভারেজটা কি তাইব সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, সামেশন অফ এফ আই কত বাই রয়েছে এফ আই এক্স আই 55 ডিভাইডেড বাই 6, তাহলে এটাই হলো কি আমার এভারেজ। তো এখন আমি আবার জিস্ট হইয়া দেই কিতা হইছে ঘটনা, যখন তুমি ডাইরেক্ট মেথডে বাইর করতে যাইবাই, তখন তুমি ক্লাস ইন্টারভ্যাল থেকে তুমি মিড পয়েন্ট বাইর করবা, প্রত্যেকটা ক্লাসের মিড পয়েন্ট বাইর করবা, তারপরে ফ্রিকোয়েন্সির লগে এটা ইনটু করবা করিয়া লিখবা সিরিয়ালি, ঠিক আছে, করসপন্ডিংলি ভ্যালুটি লিখবা, তারপরে সাম অফ এফ আই ইন্টু এক্স আই বাইর করবা, মানে ফ্রিকোয়েন্সি ইন্টু মিড পয়েন্ট যেটা বাইর হইছে এটি সবটির সাম বাইর করবা, এবং ফ্রিকোয়েন্সি সবটির সাম বাইর করবা, তারপরে ইটারে মানে এটার যে ভ্যালুটা আইব ওইটারে তুমি ডিভাইড করে দিবা এটা দিয়া, সাম অফ ফ্রিকোয়েন্সিস দিয়া। তাহলে এই পদ্ধতিতে আমরা হই কিতা ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট তুমি বের করছো মিন। তো এটা এখানে আমরা ডাইরেক্ট মেথড ইউজ করছি, কারণ এটার যে ডাটাগুলো আছে দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি আছে বা ক্লাস ইন্টারভ্যালগুলো আছে এগুলো ছোটো ছোটো, তাহলে এটা ডাইরেক্ট মেথড ইউজ করলে কোনো প্রবলেম নাই। তুমি সবটি অঙ্কর মধ্যে ডাইরেক্ট মেথড মেথড ইউজ করতে পারবা, কিন্তু হলে কি দেবো অনেকটা ক্ষেত্রে যখন নাম্বারগুলো বড় দেওয়া থাকবো, ফ্রিকোয়েন্সি বড় দেওয়া থাকবো, ক্লাস ইন্টারভ্যাল বড় দেওয়া থাকবো, তখন কি দেবো তোমার ক্যালকুলেশন করতে প্রবলেম হইতে পারে, বাট ইফ ইউ ক্যান ইউজ দ্য ক্যালকুলেটর দেন ইট ইজ ইজি। স্যার তো এখন বুঝতে না তুমি ক্যালকুলেটর ইউজ করে ইজিলি বাইর করে লিছো, তার কারণ না তুমি এখানে ওটা ইউজ করছো না, ঠিক আছে না নি, স্যারের अगेंस्ट से है ছাত্র और तेरा स्टूडेंट्स को मार्क्स नहीं दूंगा, বুঝছো না এটা, ডাইরেক্ট মেথড সামনে করবা হোসেন,
হুম, হয়। আর করতে গিয়ে আমরা কি তাহলে মিড পয়েন্ট বের করি, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির ইনটু করে তার করসপন্ডিং ভ্যালু লিখি, তারপর সবটিরে অ্যাড করি, এটারে এটা ডিভাইড করে কিতা দিয়ে সবটি ফ্রিকোয়েন্সির অ্যাড করি, বাস। এটা ডাইরেক্ট মেথড। তো হ্যাঁ, এটা আমি এটা দিলাম, হ্যাঁ তাহলে ওটার মধ্যে তো আমি করতে পারতাম বাকিটা। শেষ না, এমনি করলাম দুইটা করাইম, 5 মিনিট লাগবো তো শেষ হইতে। এটা কিতা দেওয়া আছে কোসেন, গাছের সংখ্যা দেওয়া আছে, বাড়ির সংখ্যা দেওয়া আছে। আমরা এভারেজ বের করতাম যে প্রত্যেকটা বাড়িতে কতগুলা গাছ থাকে। তো মানে আমরা ওইটারে সুন্দর করে সাজাইতে লাগবো আগে, জানি ওর কেমনে করবা কৌসাইন। আমরা ডাইরেক্ট মেথড দিয়ে করতে পারবো কেন কৌসাইন, কারণ ফ্রিকোয়েন্সি গুলো ছোট আছে, ক্লাস ইন্টারভেল গুলো ছোট আছে, ঠিক আছে। তার মানে ডাইরেক্ট মেথড ইউজ করতে পারবো। তাহলে এখানে লিখবো আমরা এটা নাম্বার অফ ট্রিজ দ্যাট ইজ ক্লাস, নাম্বার অফ ট্রিজ এটা আমার ক্লাস। এবার এখানে ফ্রিকোয়েন্সি না লিখে মিড পয়েন্টও বাইর করতে পারি, কোনো অসুবিধা নেই, আগে পিছিয়ে করা যাইব। মিড পয়েন্ট বের করলে দ্যাট ইজ এক্স, আমি বের করবো কি এখানে এক্স আই, এখানে লিখলে ফ্রিকোয়েন্সি, আর এখানে লিখলাম আমরা এক্স আই ইন্টু এফ আই, কারণ ডাইরেক্ট মেথড এইটাই লাগে। তোমার কাছে ইনফরমেশন দেওয়া থাকবো, তুমি শুধু মিড পয়েন্ট বাইর করতে আর কিছু নাই, ঠিক আছে। ডাইরেক্ট মেথডে শুধু মিড পয়েন্ট বাইর করতে। তো লেখো 0 তাকিয়া 2, 2 তাকিয়া 4, 4 তাকিয়া 6, এত কমও থাকে নি রে মানুষের বাড়িতে গাছ। 6 তাকিয়া 8, 8 তাকিয়া 10, 10 তাকিয়া 12, 12 তাকিয়া 14। আমরা বাড়ি এত জঙ্গল, জঙ্গল বলতে কি তা, আচ্ছা এটার মিড পয়েন্ট কি তাইব কৌছেন 1, এটার কত হইব 3 হইব, এরপর এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এরপরে এটা কিন্তু 11, ঠিক আছে। আচ্ছা এফআই কত দিয়া আছে 1 2 1, তারপরে 5 6 2 3, আর লেখবা সময় না তুমি ক্লিয়ারলি ভিজিবল করে লেখবা যে ওটার লগে ওটা, ওটার লগে ওটা, নাহলে তুমিও কনফিউজ হয়ে যাবে কোনটারে কোনটা ইনটু করতে হয়। এবার আমরা কি তা করি এফআই ইনটু এক্সআই বাই করি বা এক্সআই ইনটু এফআই বাই করি, তাহলে 1 ইনটু 1 কত 1, 2 ইনটু 3 2 ইনটু 3, 5 ইনটু 1 5 7 যা, 6 9 যা 22, তারপরে হ্যাঁ ওই তো মিন বাইর করতাম, তো মিন বাইর করতে হলে তুমি কই আসলাই, কিতা ডাইরেক্ট তো করি আর, তো আমরা ডাইরেক্ট করতে গেলেও আমরা ওটা বাইর করতে লাগে, মিড পয়েন্ট বাইর করতে লাগে, এরপরে ওইটা বাইর করি। তারপরে যখন ডাইরেক্ট করতে যাই তখন লাগে আমাকে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ, এটা হলো আমার এক্স বার। তো এখন এটা বাইর করতে লাগবে সামেশন অফ এফ আই এক্স আই কত হয়, সামেশন অফ এফ আই এক্স আই কত হইব কোসাইন, সবটিরে অ্যাড করো, 1 প্লাস 39 40, 40 প্লাস 20 কত হইব 60, 20 জাস্ট আমরা নর্মাল নাম্বারগুলো অ্যাড করি, আচ্ছা এমনিও অ্যাড করলেও না, 1 প্লাস 6 7, 7 প্লাস 5 12, 12 প্লাস 5, আচ্ছা অ্যাড করো অ্যাড করো অ্যাড করে হোক 32, অতটা অ্যাড করে 32, 32, let me do it, 11 15 20 25 31 32 2, তারপর 3, তারপরে 6 8 13, তারপরে 16 16, ওই তো 3 না নেই, আর আগে 3, আমি তো বুদ্ধিমান। তাহলে সামেশন অফ এফ আই এক্স আই লাগে 162, ঠিক আছে 162, তারপরে সামেশন অফ এফ আই বাই করবাই, সামেশন অফ এফ আই এটা কেমনে বাই করবা কৌসাইন, এই সবটি অ্যাড করিয়া তারা কত করে গেছে কৌসাইন। তাইলে কেন অ্যাড করার কোনো মানে নাই, 20 লিখতে পারবে ডাইরেক্ট, তো 20টা বাড়িতেও গেছে।
তাহলে সামেশন অফ এফআই বাই সামেশন অফ সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, এটা হলো আমার ডাইরেক্ট মেথডে মিন বাইর হয়। তার মানে 162 ডিভাইড করবা কত দিয়া, 20 দিয়া ডিভাইড হলে কত আইব হোসেন, ওই আর এটা ডিভাইড করো না, 8.1 আইব, ঠিক আছে না, 8.1 আইব, বুঝতে পারছো? তাহলে প্রত্যেকটা বাড়িতে অন এন এভারেজ 8.1টা কিতা আছে, গাছ আছে। 8.1 মানে এটা তো এভারেজ ভ্যালু, ঠিক আছে, একটা গাছের একটা ডাল আছে, ঠিক আছে। যদি আমরা ক্যালকুলেশনও ভুল হইয়া থাকে তাইলে ভুল হইব অঙ্ক, আর নাহলে ঠিক আছে, এটাই মেথড, এটা হলো ডাইরেক্ট মেথড। এখন আমরা আরেকটা মেথড শিখলাই, অ্যাজিউমড মিন মেথড, 5 মিনিট লাগবে, জাস্ট সিম্পল জিনিস। তাহলে এটা পারবাই না খুব, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো কি অ্যাজিউমড, না না সরি, এটা হলো ডাইরেক্ট মেথড। আজকে বাংলা না, তোমরা তো বাংলা, ইংলিশের এরারে, মানে শেষ করাই দিন আজকে সপ্তাহ, ওই তারা সিটকেরে আমি না দেয় আর কি, কারণ তখন তো আমি ঘুম থেকে উঠে আইছি ঠিকঠাক ফ্রেশ। তো এই জিনিসটা বুঝছো নাকি? তা ডাইরেক্ট মেথড কেমনে করতে হয়, এটা করতে লাগে শুধু মিড পয়েন্ট বাইর করতে লাগে, মিড পয়েন্টের লগে ফ্রিকোয়েন্সি ইনটু করবা, করে যতগুলো ভ্যালু বাইরবে সবটা অ্যাড করবা, ফ্রিকোয়েন্সি সবটা অ্যাড করবা, ওই ভ্যালুটারে ওইটাতে ডিভাইড করে দিবা, বাইরে দিব। আর শর্ট কোয়েকশন একটা কিরকম আইতে পারে দেখাইছি, আরো অন্য অন্য টাইপের শর্ট কোয়েকশন আছে, বাকি সপ্তাহে আবার শেষ করলেই তাই, তারপরে আমরা শর্ট কোয়েকশন কি টাইপের আইতে পারে দেখাই দেব। এখান থেকে শর্ট কোয়েকশন আয় কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা শর্ট কোয়েকশন আইবে, একটা বড় মার্কের কোয়েকশন আইব, এবং এটা সবে মার্ক পায়, এটা এটা একদম ইজি থাকে, ফর্মুলা থাকে 3টা না 4টা, ওইটাই শিখলেই হয়ে যায়। আমরা ডাইরেক্ট মেথডে সলিউশন বাইর করেছিলাম, এটা না নেই, যে একটা বাড়ির মধ্যে অন এন এভারেজ কতগুলা গাছ থাকে, এটা এভারেজ 8.1 পার হাউস। তো এবার আমরা বাকি দুইটা ফর্মুলা দেখবো, বুঝছে যে এভারেজ বা মিন বাইর করার দুইটা তিনটা টাইপ আছে বা ফর্মুলা আছে কিটা, এটা হলো ডাইরেক্ট মেথড, এটা হলো অ্যাজিউমড মিন মেথড, আর এটা হলো স্টেপ ডেভিয়েশন মেথড। তো ডাইরেক্ট মেথড তো ইজি, অ্যাজিউমড মিন মেথডও ইজি, এবং করতে লাগে কিটা আমি তোমরা দেখাই দিব, অঙ্কর মাধ্যমে করলে ভালো হইব। তোমার যদি ফর্মুলার ডেরিভেশন শিখাইতে লাগে যায় গিয়া, তাহলে তোমরাও পাগল হইবে, আমিও পাগল হইছি মোর একটা, ঠিক আছে। তো আমরা জানবো কিভাবে করতে লাগে, শুধু রুলস জানবো এবং অঙ্ক করবো, করতাম না কেন, কোয়েকশন পড়ো। এবার স্টেপ ডেভিয়েশন মেথড বা অ্যাজিউমড মিন মেথড আমরা কোন সময় ইউজ করি, যখন ফ্রিকোয়েন্সি, ক্লাস ইন্টারভেল এগুলার নাম্বারগুলো বড় বড় থাকে, যেমন ধরো এটা এটা দেখো ক্লাস ইন্টারভেল গুলো কত বড় না নেই, যদি এরকম বড় বড় নাম্বার দেওয়া থাকে তখন তুমি কি করবা, অ্যাজিউমড মিন মেথড অথবা স্টেপ ডেভিয়েশন ইউজ করবে, তখন ক্যালকুলেশন করতে সুবিধা হইব, ছোট ছোট নাম্বার আইব, স্টেপ ডেভিয়েশন করলে বা অ্যাজিউমড মিন মেথড করলে তখন ক্যালকুলেশন করতে ইজি হইব, ওইটালে আমরা স্টেপ ডেভিয়েশন মেথড বা অ্যাজিউমড মিন মেথড ইউজ করি। দেখো কি তাহলে কোয়েকশন কইছে, কইছে একটি কারখানার 50 জন শ্রমিকের দৈনিক মজুরির বিভাজন নিম্নরূপ, মানে এটা এটা ফ্যাক্টরির 50 জন মানুষের ওয়ার্কারের ডেইলি যে ওয়েজেস কিতা কয় এটারে, মজুরি, হাজিরা বাংলাতে, হাজিরা দেওয়া আছে এইভাবে, find the mean daily wages of the workers of the factory by using an appropriate method। হয়েছে কিতা, ওই কারখানার শ্রমিকদের মজুরির গড় মান বাইর করতে একটা উপযুক্ত মেথড ব্যবহার করে। তোমার কাছে মেথড আছে তিনটা, এর মধ্যে তো একটা দেখাইছে ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট মেথডেও করতে পারবে। এখন এখানে উপযুক্ত বলতে কোনটা বুঝার, উপযুক্ত বলতে বুঝার যে যে মেথডটা ইউজ করলে ক্যালকুলেশন ইজি হইব ওই মেথডটা। ইউ ক্যান অবভিয়াসলি ফাইন্ড দ্য রেজাল্ট ইউজিং ডাইরেক্ট মেথড, বাট ইফ ইউ ইউজ ডাইরেক্ট মেথড দ্য ক্যালকুলেশন উইল বি ক্লামজি, অর মানে মুশকিল হইব আর কি, বড় বড় নাম্বার ইনটু করতে প্রবলেম হইব, তখন আমরা কিটা করি, অন্যান্য মেথডগুলোর অ্যাপ্লাই করি। তো অন্যান্য মেথড বলতে প্রথমে আমরা করবো অ্যাজিউমড মিন মেথড, সেম ডাটা এখানে দেওয়া আছে। তো অ্যাজিউমড মিন মেথডে কিতা করা হয়, যেমন
নর্মালি যখন ডাইরেক্ট মেথডে তুমি বাইর করাত গেছিলে এভারেজ, তখন তোমার মিড পয়েন্ট বাইর করতে লাগছিল। মিড পয়েন্ট বলতে মধ্যমান বাইর করতে লাগছিল। আর একটা এক্সট্রা কলাম মধ্যমান বাইর করতে লাগছিল। ওই যে শ্রেণীগুলো আছে, সরি শ্রেণী মানে ক্লাস, হয়তো শ্রেণী, শ্রেণীগুলো আছে এগুলোর মিড পয়েন্ট বাইর করতে লাগছিল। তো এখানেও মিড পয়েন্টও বাইর করবো আমরা। আর লগে একটা জিনিস আমরা এজিউম করে আনিমু যে ওইটা হইব আমরার মিন। এজিউমড মিন মেথডে আমরা কিতা করি, মিড পয়েন্টের কোনো একটা ভ্যালুরে এজিউম করি আনি যে এটা আমার মিন হইব, এবং কোনটারে এজিউম করি, যেটা মাঝখানে পড়বো, জেনারেলি যেটা মাঝখানে পড়বো ওইটারে আমরা এজিউম করে আনি মিন হইব। ঠিক আছে, তো দেখি আমরা কেমনে করি। হ্যাঁ, এমন না যে মাঝখানের ভ্যালুটারই তোমার নিতে লাগবো, এজিউম করতে লাগবো, তুমি যে কোনো ভ্যালুর এজিউম করতে পারো, তারপরে তুমি এখান থেকে ক্যালকুলেশন করতে পারো। এটাই মাঝখানের ভ্যালু বলতে, তুমি যে মিড পয়েন্ট গুলো বাইর করবা, মধ্যমান গুলো যে বাইর করবা, মধ্যমান কিন্তু নট মধ্যমা, মধ্যমান গুলা যে বাইর করবা, এগুলার যে মাঝখানে যেটা থাকবো, যেমন 1 2 3 4 5টা আছে কেন, তো পাঁচটা, পাঁচটা মধ্যমান থাকবো, তো পাঁচটার মাঝে খেয়ে আছে বুঝাইন, এটা আছে না, তাহলে এটার যে মধ্যমান হইব এটা হইব আমার এজিউমড মিনটা। তো এটারে আমরা এজিউম করে নিতে পারি, অথবা এমন না যে তোমার এটা এটা নিতে লাগবে, তুমি এটারে নিতে পারো, এটারে নিতে পারো, এটারে নিতে পারো। ঠিক আছে, আমি করলে বুঝবা জিনিসটা আমি কিতা কই আর। আচ্ছা, আরেকটা জিনিস হলো গিয়া আমরা যে এভারেজ বাইর করি আর, এটার ক্ষেত্রে দেখো যে ক্লাস ইন্টারভ্যাল গুলো আছে এগুলো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বলে সন্তত। কন্টিনিউয়াস এর মানে হইলো এখানে তো 500 আছে, এখানে 520 আছে, তারপরে যে ক্লাসের যে লোয়ার লিমিট, এটা দেখো এটার আপার লিমিট, এটার আপার লিমিট না, এটা লোয়ার লিমিট। এখানে 520 আছে, আবার এখানে 520 থেকে শুরু হয়েছে, মানে 500 থেকে 520, আবার 520 থেকে 540, 540 থেকে 560, এরকম কন্টিনিউয়াসলি চলে। তো কন্টিনিউয়াস যদি থাকে তাহলে তো ভালো কথা, যদি কন্টিনিউয়াস না হয় তাহলে তোমার কন্টিনিউয়াস বানাইতে লাগবে। এখন একটা কোয়েকশন আমরা এমন নিমু যেখানে কন্টিনিউয়াস বানাইতে লাগে। ঠিক আছে, আগে এটা করি, বুঝছো না আমি কিতা বলছি। ক্লাস ইন্টারভেল গুলো দেখো এখানে কন্টিনিউয়াস আছে 500 টু 520, দেন 520 টু 540। যদি এরকম থাকতো 521 টু 540, তারপরে 541 টু 560, দেন 561 টু 580, দেন 581 টু 600, তখন এটা আমরা কন্টিনিউয়াস পেলাম না। তখন কি ব্রেক হয়ে গেছে, এখানে 520 আসলো, পরেরটাতে শুরু হয়েছে 521 থেকে, তখন ব্রেক হয়ে গেছে না, এক গ্যাপিং। তখন এটা কন্টিনিউয়াস করতে গিয়ে কি করবো, এটার লগে 0.5 অ্যাড করবো, মানে প্রতিটা ক্লাস ইন্টারভেলে লোয়ার লিমিটের থেকে 0.5 মাইনাস করবে আর আপার লিমিটের লগে 0.5 অ্যাড করবে। নিয়ম আছে এখানে করতে লাগে, জেনারেলি তোমরা 0.5 অ্যাড করলেই হয়ে যায়। তো এটার লগে এটাতে 0.5 মাইনাস হলে কি দেব, 499.5 হইব, আর এটা কি দেব 520.5। তাহলে এটার ক্লাসটা দেখতে এরকম হয়ে যাব, পরে এই ক্লাসটা দেখতে কিরকম হইব কোসাইন, 520.5 হইব, কারণ 21 আসলো, তাতে 0.5 মাইনাস করবো, প্রতিটা লোয়ার লিমিট থেকে মাইনাস করবো, আর আপার লিমিটের লগে এড করবো, প্লাস করবো, এটা হইব কিতা 540.5। সেম এটাও তো এরকম কনভার্ট হয়ে যাব পরে 540.5 টু 600, ধরো 516, what I'm talking, 560। তো এরকম করে করে তুমি কন্টিনিউয়াস বানাইতে পারবা যদি কন্টিনিউয়াস না থাকে। তো এটা তো কন্টিনিউয়াস দেওয়া আছে, তাইলে আমরা এমনি নরমালি অঙ্কটা করতে পারবো। বুঝাইতে পারছি না আমি কিতা, যদি কন্টিনিউয়াস থাকে তাহলে তো বলা, না থাকলে তোমার বানাইতে লাগবো। ঠিক আছে, এখন এটা কেমনে করতাম, তো লেখবা এরকম যেরকম আছে এরকম, তো একটা কলাম বানাইতে লাগবো। ঠিক আছে, এটা হলো ক্লাস, এটা হলো ক্লাস মার্ক অথবা মিড পয়েন্ট, এটা আমি এক্স আই দিয়ে দিই। এখানে হলো ফ্রিকোয়েন্সি, আর ডাইরেক্ট মেথড হইলে কিন্তু শেষ আসলো অতটুকুই, এক্স আই এফ আই এখানে বাইর হইলে না, কিন্তু আমরা ডাইরেক্ট মেথড ইউজ করতাম না, আমরা করবো অ্যাজিউমড মিন মেথড। ঠিক আছে, আমরা বুঝি এটা কিতা, আগে লিখি জিনিসপত্র। 500 টাকে কত কৌসাইন, 520, তারপরে 520 থেকে 540, 540 থেকে
দেন 562 580, তারপরে 580 থেকে 600। এবার কোসাইন এটির ক্লাস মার্ক দ্যাট ইজ মিড পয়েন্ট কেমনে বাইর করবা, এই দুটো এড করবা তারে 2 দিয়ে ডিভাইড করবা, তাহলে কত হইব 510 আইব, আইব না? কেমনে বাইর করি ক্লাস মার্ক, xi আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2 বাইর করলাম। তারপরে এটা কত হইব কোসাইন 530, কারণ তার মধ্যে গ্যাপিংস কত 20 এর গ্যাপিংস, সরি 30 20 এর গ্যাপিংস, আমি ওই যে 20 এর গ্যাপিংস 20 লিখেছি, তারপরটা কত হইব কোসাইন 550, তারপরে 570, তারপরে 590। এবার ফ্রিকোয়েন্সি কি দিয়ে দিছে 12 14 8 6 and 10। এবার তুমি যদি ডাইরেক্ট মেথড ইউজ করতে তাইলে কি তাহলে না এটা দিয়ে এটা ইনটু করলাই না এখানে লেখলাই না, এটা দিয়ে এটা ইনটু করলাই না এখানে লেখলাই না, এরকম করে সবটি করেসপন্ডিং এলিমেন্ট গুলো ইনটু করলাই না লেখলাই না, তারপরে এই সবটি অ্যাড করলাই না, এটা সবটি অ্যাড করলাই না, ফ্রিকোয়েন্সি সবটি অ্যাড করলাই না, এটারে ডিভাইড করলাই না এটা দিয়ে, বাস আনসার হয়ে গেল। এখন দেখো 510 এর লগে 12 ইনটু করা একটা টাফ বিষয় মিন্স তোমার সময় লাগবে। তো আমরা কিতা করতে পারি এজিউমড মিন মেথড ইউজ করতে পারি। তো এজিউম মিন মেথডে কিতা করি, এই যে ক্লাস মার্কের যে কোনো একটা ভ্যালুরে আমরা মিন ধরে আনি, এজিউম করে আনি যে এটা হইব, ঠিক আছে? এই যে ক্লাস মার্ক আছে, মিড পয়েন্ট গুলো আছে, এগুলোর যে কোনো একটা আমরা ধরে নিতে পারি যে আমরা কিতা হইব এটা মিন হইব। এখন যে কোনোটা ধরার নিয়ম হইল গিয়া সবসময় মাঝেরটা ধরে আর কি, অনেকে মাঝের ভ্যালুটা, যেমন ধরো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে এখানে, তো পাঁচটার মাঝের ভ্যালুটা কোনটা ওইটা আইব, এটা তুমি এজিউম করে নিতে পারো যে ইট ইজ আওয়ার মিন। ছোটা থাকলে তুমি যে কোনোটা ধরে নিতে পারো, ঠিক আছে? এমন না যে আমি কইলাম না যে এমন না তোমার মাঝেরটারই ধরতে লাগবে, তুমি প্রথমটারই ধরতে পারো, এজিউম করতে পারো যে এটা আমার মিন হইব, এবার তার থেকে পরের ক্যালকুলেশন করতে পারবে। তো আমরা মাঝেরটা ধরি, জেনারেলি মাঝেরটা ধরা হয়, তাহলে এটা আমরা ধরে নিলাম এজিউমড মিন, ওই লাগে আমার এজিউমড মিন মেথড। মানে এজিউম মিন মেথডে যখন তুমি এজিউম করিয়ে নিবা কেউ একজন রে, তখন আরেকটা জিনিস বাইর করতে লাগে, এটা হলো গিয়া ডেভিয়েশন। ডেভিয়েশন মিন্স ডিফারেন্স এজিউমড মিন থেকে বাকি এই যে ভ্যালুগুলো আছে এগুলোর ডিফারেন্স। তো এটার আলাদা একটা কলাম লাগে, এটার নাম হলো দিই আমরা ডিআই দেই, ডিআই কিটা দেই ডিআই, আর ডিআই ইকুয়ালস টু কিটা হয় এক্স আই মাইনাস এ হয়, কি হয় এক্স আই মাইনাস এ, দ্যাট ইজ প্রতিটা এক্স আই থেকে আমি এর মাইনাস করবো, এটার থেকে এটার মাইনাস করবো, এটার থেকে এটার মাইনাস করবো, এবার এটার থেকে এটার মাইনাস করবো, তারপরে এটার থেকে এটার মাইনাস করবো, এটার থেকে এটার মাইনাস করবো, ঠিক আছে নি? এটার মানে হইলো কিটা প্রতিটা এক্স আই রে এক্স আই থেকে এ মাইনাস করা, ঠিক আছে? তাহলে মাইনাস করি 510 থেকে যদি 550 মাইনাস করি তাহলে কত হইব কৌসাইনি কেন -40 আইব। তারপরে 530 থেকে যদি 500 -20, 550 থেকে যদি 550 মাইনাস করি 0, তারপরে 570 থেকে যদি 520, তারপরে 40, ঠিক আছে? এবার এটা বাইর করার পরে আমরা কিতা করি এফআই ইন্টু ডিআই বাইর করি। জেনারেলি আমরা আগে কিতা করতাম এক্সআই ইন্টু এফআই বাইর করতাম, আমরা একটা ওই যে ডিআই বাইর করিয়া এফআই আর ডিআই ইন্টু বাইর করবো, গুণফল বাইর করবো না প্রোডাক্ট বাইর করবো, তাইলে এখন দেখো ইন্টু করা ইজি হয়ে যাবে গিয়া। এরপরেও যদি এটা ইজি না হয় তখন আরেকটা মেথড, এটা স্টেপ ডেভিয়েশন, আরেকটা প্রসেস করি, আমরা আরেকটা স্টেপ করি। তো এটা আমরা যেহেতু এজিউমড মিন মেথড করি তাহলে এজিউমড মিন মেথডই করি, ঠিক আছে? এবার এই দুটো তো ইন্টু করতে পারবা ইজি, 480 হইব, ঠিক আছে না? তারপরে কোসাইন যা কত হইব -280, তারপরে তো 0 হইব, তারপরে 120, তার মানে এটা হইব 400। এবার সেম আগের মতো তুমি এগুলার সাম বাইর করবে, এই যে লিখি কেন আমরা এফআই ইন্টু ডিআই, ঠিক আছে? তাহলে এগুলার সাম বাইর করা দেখো ইজি, কারণ নেগেটিভ পার্ট আছে
পজিটিভ পার্ট আছে তাহলে ক্যান্সেল হওয়ার চান্স আছে, এখান থেকে হিসাব বলে ছোট কিছুটা নাম্বার আইব। যেমন হ্যাঁ, এটা যার উপরে ডিপেন্ড করে তুমি কেমনে করবা। এখানে আছে 520 পজিটিভ, এখানে 600 760 আছে নেগেটিভ, 320 হয়নি, নেগেটিভ 320 হইব। আচ্ছা যাই হোক, 400 থেকে 480 থেকে যদি 400 মাইনাস করে দিই তাহলে -80 থাকবো, ঠিক আছে। তারপরে -280 থেকে যদি 120 মাইনাস করে দিই তাহলে মাইনাস থাকবো কত, 160। তাহলে -160 আর -80 রে অ্যাড করলে কি তাইব 240 হইব, -240। তাহলে এখানে আনসার কত হইব, -240, ঠিক আছে নি। তারপরে কতজন মানুষের, 50 জন মানুষের না নি, তাহলে এই সবটি ফ্রিকোয়েন্সি যদি আমি অ্যাড করি তাহলে এখানে কত আইব কোসাইন, সামেশন অফ এফ আই ইকুয়ালস টু আইব 50, মানে এই সবটি অ্যাড করলে 50 আইব, বাট তারা তো দিয়েই যে 50 জন মানুষ, তাই তুমি এখানে অ্যাড করা যাইতে, ইউ আর স্মার্ট এনাফ টু নোটিস দ্যাট যে এখানে সাম অফ এফ আই কত হইব 50 হইব। মানে অ্যাজিউমড মিন মেথডে আমরা মিন কেমনে বের করি, মিনের ফর্মুলাটা হইলো গিয়া এটা সবসময় মনে রাখবা। সো অ্যাজিউমড মিন মেথড ইউজ করবা, এটা মিন ইকুয়ালস টু assumed mean plus summation of fi into di by summation of fi, ঠিক আছে। কিটা summation of fi into di by summation of fi, আর লগে তোমার assume যে মিন করছো, assume যেটা ধরিয়া রাখছো ওইটারে যে মানে অ্যাড করতে লাগবে। তো এবার আমরা assume কত করে রাখছিলাম, 550 প্লাস এটার ভ্যালু কত আইছে -240, আর সামেশন অফ এফ কত 50, এটা ক্যান্সেল করে দিই। তার মানে 550 -224/5 ডিভাইড করো, এটা কত হইব, 4.8। তাহলে 4.8 হইব, ডিভাইড হলে এটা দিয়ে এটা ডিভাইড হলে 4.8। এবার 550 থেকে 4.8 মাইনাস করে দিই আমরা, 540 থেকে যদি 550 থেকে 4 মাইনাস করে দিই তাহলে 546, তার থেকে আরো 0.8 মাইনাস করতাম তাহলে 545.2, এটা টাকায় আইব কারণ এটা টাকা দিয়ে দিছি আমরা। তাইলে তারা সবে এত টাকা করে এভারেজে পায়, তুমি এটা নর্মালি বাইর করতে পারো, ঠিক আছে। নর্মাল যেটা আমরা ডাইরেক্ট মেথড আছে এটা দিয়ে বাইর করতে পারো, এভাবে বাইর করতে পারো। এখন আমি এজিউম করছি মাঝেরটারে, তুমি চাইলে এটারে এজিউম করিয়া বাইর করবা, এটা সেম রেজাল্ট আইব। এবার আমরা করব স্টেপ ডেভিয়েশন মেথড। স্টেপ ডেভিয়েশন মেথডে কিটা হয়, এজিউমড মিন মেথডের যতটুকু করবা লগে আর একটা এক্সট্রা কলাম বানাইতে লাগবে, ঠিক আছে। বলতে এফআই ডিআই তো ওনার বাইর করতাম না, তখন আমরা একটা জিনিস বাইর করবো, কিটা বাইর করবো দেখো, ইউ, ঠিক আছে, ইউআই বাইর করি। তো এটা কেমনে করি, বাকি তো অতটুকু জায়গা সেম, হুম, মানে আমি ক্যালকুলেশন বেশি করতাম না দেখি ওটার মধ্যে হইলে আর বুঝাইলি এটার মধ্যে। তখন তোমার ইউআই বাইর করতে হলে ক্লাস লেন্থ বাইর করতে লাগবে, দ্যাট ইজ এইচ বাইর করতে লাগবে। ক্লাস লেন্থ কেমনে বাইর করি আমরা কোসাইন, ক্লাস লেন্থ বাইর করি আপার ক্লাস থেকে লোয়ার ক্লাস, মানে আপার ক্লাস লিমিট থেকে লোয়ার ক্লাস লিমিট মাইনাস করিয়া, তাহলে 520 থেকে 500 মাইনাস করলে কত আইবে কেন, 20 আইব। তো এটা তুমি আগে বাইর করে রাখি দিবা যে ক্লাস লিমিট, সরি ক্লাস ইন্টারভ্যাল, কিটা কয়টা রে, ক্লাস লেন্থ। তো ক্লাস লেন্থ বের করলে তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ক্লাস লেন্থ সেম, আর এটার লাগি তুমি এটা করতে পারবা। যদি ক্লাস লেন্থ সেম না তাহলে ক্যান নট ডু ইট। আর ক্লাস লেন্থ সেম তখন আইব যখন কন্টিনিউয়াস থাকবো, মানে ডাটাগুলো কন্টিনিউয়াস থাকবে, তখন 20 20 40 40 বানাইবাই তুমি, না মানে তোমার এরকম দিতেও নাই, থাকতো না যে, যদি থাক না তাহলে তুমি বানাইবাই কেমনে বানাইবাই, -0.5 +0.5 করিয়া, ঠিক আছে না নি, ভুলে গেছো নি, ভুলে গেছো। ওই যে এখানে দেখলাম মানে 521
সরি 521, তারপরে 541 বলতে এখানে যদি এরকম থাকতো 500 থেকে 520, তারপরে 521 থেকে 540, তারপরে 541 থেকে 560 এরকম যদি থাকতো তাহলে এটা কন্টিনিউয়াস নাকি? তা কন্টিনিউয়াস না, কারণ এটার পরে ব্রেক করে এখানে হয়েছে 24 21 থেকে স্টার্ট হয়েছে। তো এটা যখন কন্টিনিউয়াস করতে যাও তখন কি তারপর কৌসাইন, তখন কি তারপর এটা লোয়ার লিমিটের লগে 0.5 মাইনাস করে দিবা, তাহলে এখান থেকে 0.5 মাইনাস হলে 499.5 আইব। আর এটার আপার ক্লাস লিমিটের লগে 0.5 অ্যাড করবা, তখন 420.5 হইব। সেম এটার থেকে মাইনাস করবা, তাহলে মাইনাস করলে কি দেব 520.5, আর এটার লগে অ্যাড করবা তাহলে 540.5, তাহলে তো ওখানে আবার কন্টিনিউয়াস হয়ে গেছে গিয়ে। তো এরকম করে তুমি কন্টিনিউয়াস করবা। এবার এজিউমড মিন মেথডের এতটুক জায়গা তো করবাই স্টেপ ডেভিয়েশনে, এরকম এজিউম টেজিউম করিয়া তারপরে একটা কলাম বানাইবা, এর মধ্যে বানাইবা ইউআই। মানে হোয়াট ইজ ইউআই? ইউআই হইল গিয়া ডিআই বাই এইচ। তুমি চাইলে এই কলাম না বানাইয়াও ডাইরেক্ট ডিআই বাই এইচ বাইর করতে পারবে, ঠিক আছে নি? ওই যে আমি এটা বাইর করছি ডিআই ইকুয়ালস টু এক্স আই মাইনাস এ, তুমি এটা না বাইর করিয়া ডাইরেক্ট কিতা বাইর করতে পারো, ইউআই বাইর করতে পারো। মানে এই এক্সট্রা কলামটা না বানাইলে হইব তোমার। ডিআই তো তুমি ক্যালকুলেশন করলি ভাই একলগে মনে মনে, স্মার্ট, ঠিক আছে না নি? বা তুমি এরকম রাখতে পারো ইউআই ইকুয়ালস টু কিতা, ওই দেখো ইউআই ইকুয়ালস টু এরকম লিখতে পারো এক্স আই মাইনাস এ বাই এইচ লিখতে পারো। তার মানে তোমার এই কলাম লেখার কোনো দরকার নাই, ঠিক আছে না নি? বুঝছো না আমি কথা বলছি? যখন তুমি ইউআই বাইর করতে যাইবা তখন এরকম ডিআই লাগে এক্সট্রা কলাম না বানাইলেও হইব, তুমি ডাইরেক্ট ইউআই ইকুয়ালস টু এইচ, সরি এক্স আই মাইনাস এ বাই এইচ বাইর করলেও হইব। আমরা যেহেতু বাইর করে রাখছি তাইলে আমরা এটা ইউজ করি। এখন কৌসাইন এক্স আই মাইনাস এ বাই এইচ মানে কিতা, মানে ডিআই বাই এইচ, ডিআই বাই এইচ তো ডিআই কত, এখানে -40 আছে, -40 তুমি এইচ দিয়া ডিভাইড করতে, তাহলে 20 দিয়া ডিভাইড করবা। বুঝছো নাকি তা? বলতে না না উপরেই লিখবা, একদম স্টার্টিং এ লিখবা যে হেয়ার ক্লাস লেন্থ ইকুয়ালস টু বা শ্রেণী দৈর্ঘ্য ইকুয়ালস টু একটা মাইনাস করে দেখাই দিবা যে 20 হয়, ঠিক আছে? এরপরে এই যে ইউআইটা বাইর করবা কেমনে কৌসাইন, প্রত্যেকটা ডিআই রে তুমি এইচ দিয়ে ভাগ করবা, তাহলে এটা যদি আমি এইচ দিয়ে ভাগ করি তাহলে -40 যদি 20 দিয়ে ডিভাইড করো কত হইব কৌসাইন, -2। তারপরে -20 যদি 20 দিয়ে ডিভাইড করো তাইলে -1, 0 এর যদি 20 দিয়ে ডিভাইড করো 0। এখন দেখো নাম্বারটি আরো ছোট হয়ে গেছে, আরো ছোট হয়েছে না? আগে যেটা আছে তাতে আরো ছোট হয়ে গেছে। এবার তুমি বাইর করবা কিতা কৌসাইন, ইউআই ইন্টু এফআই, উইফি, হ্যাঁ না এটার দরকার নাই। মানে এটা তুমি যদি বাইর করো তাইলেও হইব, আর না বাইর করে তুমি ডাইরেক্ট এখানে এক্স আই মাইনাস এ বাই এইচ বাইর হইলো, ঠিক আছে নি? বুঝছো নি কিতা হইছে? ওয়াইফাই নাই, ইউআই ইন্টু এফআই, ঠিক আছে? এমন না যে তুমি এটারে ইউআই ধরতাই, তুমি ডাব্লিউ আই ধরলে হইব, কিন্তু এটা স্ট্যান্ডার্ড নাই আর কি। ধরো না তোমার ইচ্ছা মতো এক্স আই এম আই লেখা নয় কেন, ঠিক আছে? এখন অ্যাকচুয়ালি যেটা ইউজ সোলার চলাচলিত সোলার ওইটাই আমরা ইউজ করবো, তাহলে সুবিধা হইব মাস্টারের ইন্টারপ্রেট করতে, তখন স্যারেরও রাগ উঠতো না যে এই কিতা লিখিচ্ছে কইয়া। আর তুমি যদি মেনশন করি তো তুমি মেনশন করে দিতে লাগবে যে তুমি কি ধরছো। আচ্ছা যাই হোক, এখন আমরা ইন্টু করি, লাগতো না, এটা তো স্ট্যান্ডার্ড, মানে সবাই জানে এটা এরকমই ধরা হয়। 12 ইন্টু -2 হলে কত হইব হোসাইন, -24, ঠিক আছে নি? তারপরে -1 ইন্টু 14 কত হইব হোসাইন, -14, 0 ইন্টু 8 0, 1 ইন্টু 6 6, তারপরে 2 ইন্টু 10 20। এরপরে তুমি এখানে বাইর বাইটির সাম, সবটির সাম, সামেশন অফ ইউআই ইন্টু এফআই, সবটির সাম করো সাইন ওয়াইফাই। আচ্ছা আচ্ছা এটা এটা সাম করস -4 আর হ্যাঁ -12 হয়নি, তো কনফার্ম হয়ে যায় গিয়া
মাইনাস 38, তাইলে -12, এখানে -12, ঠিক আছে না? সেম অতটুকু তো সেম করলাই। তারপরে এজিউমড মিন মেথডের যে ফর্মুলা আসলো এটা তো ঠিক আছে, লাগাইছিলাম। তো এখন আমরা কি পারবো এভারেজ বাইর করবো কেমনে? এক্স বার ইকুয়ালস টু দেখো সিস্টেম কিতা, এ প্লাস সামেশন অফ ইউআই ইন্টু এফআই বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ করতে লাগবো। এটার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা এইচ ইন্টু করতে লাগবো। ফর্মুলাটি মনে রাখিও, সবটি ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু, ঠিক আছে? তারপরে এ কত কৌছেন আমরা এজিউম করা আসলো 540 প্লাস ইউআই ইন্টু এফআই কত -12, আর এফআই হইল গিয়া 50 ইন্টু এইচ হইল গিয়া 20। এটা হয় স্টেপ ডেভিয়েশন মেথড। উই আর ইউজিং নাও স্টেপ ডেভিয়েশন মেথড। তো এটার বাংলাতে কি হয়? ধাপ বিচ্যুতি। কিতা হয়? ধাপ বিচ্যুতি। আগেরটা কিতা আসতো কৌসাইন? কল্পিত গড়। আগের মেথডটা যেটা আমরা ইউজ করছিলাম এটা আসলো অ্যাজিউমড মিন মেথড বা কল্পিত গড় পদ্ধতি, আর এটা হয় ধাপ বিচ্যুতি পদ্ধতি, ঠিক আছে? এবার হিসাব করতাম আমরা, হিসাব করনে কা পালা। 550 এটা ক্যান্সেল করে দিই না নি, আর এটা ইন্টু হলে -24/5, তো সেমই তো আগের মতোই হয়ে গেছে গিয়া। তার মানে 545.2 আইব আনসার। আগে তো তো আইছিল। তুমি যে কোনো মেথডে ইউজ করো না কেন সেমই আইব। হুম, বুঝছি না? ফার্স্টে হলে সেমই আইব, একটু মানে এদিক সেদিক হইব আর কি, ভ্যালুগুলো এত প্রবলেম নাই। বাট অ্যাকচুয়ালি তো অ্যাজিউম মিন মেথড ইউজ করলে আর নর্মাল যে কোনো মেথড ইউজ করো না, মিন তো সেমই হওয়ার কথা, ঠিক আছে? ঠিক আছে নি? এবার এই হইল গিয়া ঘটনা। তাহলে অ্যাজিউমড মিন মেথড ফার বাই স্টেপ ডেভিয়েশন ফার বাই ফর্মুলাটি মনে রাখবা, তাহলে খুব বাম্পার। এবার আমরা নেক্সট শিখবো কি জানি? এটা হইলো, না না, এটা তো গেল গিয়া আমরা কিতা হয় মিন বাইর করার রুলস। মিন তিনটা মেথডে বাইর করতে পারি, এটা হলো ডাইরেক্ট, এটা হলো স্টেপ ডেভিয়েশন, এটা হলো অ্যাজিউমড মিন মেথড। অ্যাজিউমড এর পরে স্টেপ ডেভিয়েশন হয়, কারণ স্টেপ ডেভিয়েশন আমরা কিতা করি অ্যাজিউমড মেথডের সবটাই করিলেই, খালি এক্সট্রা একটা জিনিস বাইর করি ইউআই, যাতে ক্যালকুলেশন আরো ইজি হয়, আরো ছোট হয় নাম্বারটি, ওইটা লাগে আমরা ইউআই বাইর করি, তারপর তো ফর্মুলা এটা। আর স্টেপ ডেভিয়েশন ডাইরেক্ট ইনটু করতে হয়, শেষ তো। তার মানে আমরা মিন বাইর করার যে প্রসেসগুলো আছে এগুলো কমপ্লিট, তাহলে পারবা এটি। এখন এটা রিলেটেড যেমন যেমন ধরো এখানে মিসিং দেওয়া যেতে পারে, একটা ফ্রিকোয়েন্সি মিসিং দিয়া দিছে, বাট এভারেজ কত হয় বা মিন কত হয় দিয়া দিছে, তখন তুমি কি পারবা নর্মালি যেভাবে এভারেজ বের করো এতটুকু তো সাজাইলে, এরপরে কইবা কিতা যে তারা যে এভারেজ দিয়া দিছে তোমার এভারেজ দুটোটা ইকুয়াল হইব, ওইখান থেকে ক্যালকুলেট করে ভ্যালু বের করবা, বাস অতটুকু। এবার নেক্সট, ঠিক আছে? দেখো বুঝছো নি? জিগাইতে পারো আমার আবার, তাইলে হো হ্যাঁ। যখন ধরো একটা কোনো কোয়ান্টিটি মিসিং আছে, ধরো এফ একটা মিসিং আছে কেন, বাট এভারেজ তারা দিয়া দিছে কত 545.2 দিয়া দিছে, কইছে তুমি এফ এর ভ্যালুটা বাইর করতে হয়। এটা তো বাইর করতে পারবা এফ এর ভ্যালু ইজিলি, কারণ এই সবটির সাম হইল গিয়া 50, তার মানে 12 প্লাস 14 প্লাস এফ প্লাস 6 প্লাস 10 ইকুয়ালস টু 50। এখান থেকে তুমি এফ এর ভ্যালু বাইর করতে পারবা, ঠিক আছে না নি? তো এমনও হইতে পারে দুইটা মিসিং থাকতে পারে, ধরো এখানে একটা মিসিং আর এখানে একটা মিসিং, তখন তুমি কিতা করবা, তখন যে এই সবটিরে অ্যাড করলে 50 হয় লাগবে, আর তুমি নর্মাল এভারেজ বাইর করবা, এই এভারেজটা এই মানে ফর্মুলা টর্মুলা লাগা যে এভারেজ বাইর করবা, এটা কার সমান হইব
এটার সমান হইব, তখন দুইটা ইকুয়েশন আইব, ওই ইকুয়েশন দুইটা সলভ করে f1 আর f2 ভ্যালু বের করবা। আর ধরো কইরা দিল যে এখানে একটা মিসিং, আর এই সবটির অ্যাড করলে কত হয় এটা কইয়া দিছে না, বলতে 12 প্লাস 14 প্লাস মানে কতজন এখানে কাজ করছে এটা কইয়া দিছে না। তখন তুমি কি করবা, নরমালি ততটুকু জায়গায় আইবাই, তাহলে এ তুমি ধরে নিছো 50, এরকম করে করে আইবা, তোমার একটা এভারেজ বাইর হইব ফর্মুলা দিয়া, ঠিক আছে না নি? এই মানে যখন তুমি এভারেজ বাইর করবা তখন তোমার ওই এভারেজের মধ্যে এফ থাকবো, ওইটা ইকুয়ালস টু লিখবা ওইটা, তারপর এখানে একটু হিসাব টিসাব করবা। আচ্ছা, অঙ্ক হলে বুঝবা জিনিসটা আমি কিতা কই আর, বুঝছো নি এতটুকু জায়গা, মানে এই অঙ্কটা করতে লাগে সামনে, বুঝছো নি? তাইলে ঠিক আছে। এটারে কোন মেথড ইউজ করবা কোসাইন? এই যেমন এই একটা কোয়েকশন দিয়া দিছে, কইছে কিতা, the following distribution shows the daily pocket allowance of children of a locality. The mean pocket allowance is 18. Find the missing frequency f. ঠিক আছে? 11 11 to 12 কিতাব এটা 13 না নেই? 11 to 13, 13 to 15, 15 to 17, and then 17 to 19. That is, these are continuous class intervals. ডেইলি পকেট অ্যালাউন্স দিয়া দিছে কিতা 11 টাকা থেকে, এটা এটা দিয়া দিছে, তুমি বাইর করতে কিতা এফ এর ভ্যালু বাইর করতে, ঠিক আছে? তাহলে আমরা নর্মালি যেটা এভারেজ বাইর করতে যাই এটা বাইর করবো, তো এটা ডাইরেক্ট মেথড দিয়ে করতে পারবে, এখানে নাম্বারগুলো ছোট ছোট আছে। তাহলে আমরা কলাম বানাই নাই, কলামের মধ্যে এখানে আইব, ছোট করে বানাই, ডেইলি পকেট অ্যালাউন্স, ঠিক আছে, ডিপিএ, তারপরে নাম্বার অফ চিলড্রেন, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি, এবারে আমরা বাইর করবো মিড পয়েন্ট এক্সআই। আচ্ছা, নাম্বার অফ চিলড্রেন টাইলে কিন্তু আমার ফ্রিকোয়েন্সি না নি, আর আমরা মিড পয়েন্ট দ্যাট ইজ এক্সআই বাইর করবো, আর এখানে বাইর করবো কিতা বলছেন, এফআই এক্সআই হয়। আচ্ছা, এবার দেখো 11 to 13, তারপরে 13 to 15, দেন 15 to 17। বহুত টাকা, আমার সময় মায়ে 5 টাকা দিতে খানির লাগে প্রতি মানে দিন, বা প্রতি বলতে আমারে দিতে, আমার আর কোনো বাইরে দিতে না কেন, কারণ আমরা পরিস্থিতি খারাপ আসতো তো, কিন্তু আমি তো জিদ্দি আসলাম। জেপি মর্গান এমন ভাবে লেখছে দেখাও না রে কেন, জিডিপি এর মানে কিতা, এটা কিতা, এটা কিতা অ্যাকচুয়ালি কিতা? আচ্ছা ঠিক আছে, ওইদিকে 17 to 19, তারপরে 25 অব্দি আছে, 19 to 21, 21 to 23, and then 23 to 25। ফ্রিকোয়েন্সি কিটা দিছে কোসাইন 769। আমার আমার ইয়ে হয়ে গেছে 7629 832961 7629 যদি থাকতো, 769 13 f5। ওই তো মিড পয়েন্টও তুমি বাইর করতে পারো কেন, বাট আমি তো লিখে লাইছি, সো আই এম নট ওভার রাইটিং। এবার মিড পয়েন্টটা কেমনে বাইর করবা কোসাইন, এই দুইটার অ্যাড করিয়া 2 দিয়া ডিভাইড করবা, তার মানে কত হইব কোসাইন 12। এরপরেরটা কত হইব কোসাইন, তার মধ্যে ডিফারেন্স কত, এরপরে 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 আরো কই যাচ্ছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে, সাতটাই তো দিয়ে দিছে, ঠিক আছে না নি? এবার কোসাইন এফআই ইন্টু এক্সআই বাই করার বিষয়, ইন্টু করো 84 না নি, তারপরে কত হয় রে, আমি যাই না, ইন্টু করো 84 তো হয় বা, ওই তো সেম জিনিস হতো, এটা তুমি 2 দিয়া ইন্টু করে দাও 84, তারপরে 144, এরপরে 180, 180 54 234। সুন্দর করে লেগে নিলে এটা জিনিসটি অন্য হয় দেখো,
একদম মিলাইয়া লিখবা নাহলে প্রবলেম হয়ে যাবে। প্রথমটা হইলো 84, এরপরটা কত 84, এরপরটা কত কইছিলাম 144, এরপরটা কত কইছিলাম 234 বুঝায় 234 ইন্টু করে বাই করে কইও আমার আনসার ঠিক লিখছি 20f, তারপরেরটা আইব হ্যাঁ 110 না নি, তারপরে 96 110। এটা দেখছো খেয়াল করছো এটা এমনিতে গেছিল গিয়া। এবার এই সবটিরে অ্যাড করলে কি হইব সামেশন অফ এফ আই এক্স আই, আর এই সবটিরে অ্যাড করলে কি তাইব দেখো এখানে সামেশন অফ এফ আই সবটিরে অ্যাড করি আমরা, এটা অ্যাড করলে 10 হইব, এটা অ্যাড করলে কত হইব 20, 20 এনে হলো 30, 30 প্লাস 5, 35 প্লাস 9 অ্যাড করলে কত হইব 44, 44 প্লাস এফ, তাহলে এখানে হইব কত 44 প্লাস এফ। অ্যাড তো করতে হয় ভাই, আর এটি সবটিরে অ্যাড করলে কত হইব হোসেন, সবটিরে অ্যাড করলে সামেশন অফ এফ আই এক্স আই ইকুয়ালস টু মাইলে সিরে এটা কিতা অ্যাড করা 6044444 সবটি অ্যাড করলে একটা দুইটা তিনটা চারটা আছে 16 প্লাস 0 16 প্লাস 6 তারপর 22 22 2 তারপরে এক রইব নি 22 যদি 2 লেখো এমনি তো ভুল হইব, এরপরে আরো ভুল চলে 9 আর 1 হলে 10, 10 প্লাস 3 13, 13 প্লাস 4 17, 17 প্লাস 8 25, 25 প্লাস 8 33, 33 প্লাস 2 35 এর 5 থাকবো কত 1, তারপরে 1 1 প্লাস 2 হলো 3, 3 প্লাস 1 4, 4 প্লাস 3 হতো হয় 7, 7 আর এই হ্যাঁ 9 কেন করতাম, 9 তো আমি এটা লগে করে লিখছিলাম, এটা তো 3 ডিজিট 3 ডিজিট ওই কেমনে কি তাহর রে 1 প্লাস 2 হতো হয় 3, 3 প্লাস 1 4, 4 প্লাস 3 আরে নরমাল হইতো হইছে তো, আর রইছে কত বাকি হইতো এটা তো আমি অ্যাড করতে পারতাম না নরমালি, তাহলে এটা লিখতে থাকবো প্লাস 20 এফ। এবার কোসাইন এভারেজ কি তাইব, এটার এভারেজটা হইব সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। এখন এটার ভ্যালু কত হইব 20 এফ প্লাস 752 ডিভাইডেড বাই 44 প্লাস এফ, ঠিক আছে নি। আর তারা কইয়া দিছে যে এই যে তথ্যটা আছে এটার এভারেজ 18 হইয়া দিছিল, ঠিক আছে না, বলতে প্রত্যেকের এভারেজ পকেট মানি থাকে কত 18 রুপিস, তার মানে ওই যে এক্স বার এটা কত হইব 18 এর সমান হইব, এটা ইকুয়ালস টু 20 এফ প্লাস 752 ডিভাইডেড বাই 44 প্লাস এফ। এখন এটা হিসাব করে বাই করতে হয় ভাই এফ এর ভ্যালু বাইর করো বাড়িতে, ঠিক আছে। আর যদি এখানে ভুল হইয়া থাকে তাহলে চেক করিও, আচ্ছা করিও লাই আমরা না নি সাইডার হতো হয় 72 নি 72 হয়, ঠিক আছে। তাহলে আমরা হিসাব করে দিকে তাহলে 72 ইন্টু 11 যদি করি তাহলে 297 792 প্লাস 18 এফ ইকুয়ালস টু 20 এফ প্লাস 752 দেখো 72। আমি ভুল করি কিতা মনে করছো না কিতা, তাই আমি ভুল করি না, ঠিক আছে ভেরি গুড। এবার কোসাইন আমরা তো স্মার্ট এনাফ তাহলে মাইনাস করতে পারবো 792 থেকে যদি 752 মাইনাস করি তাহলে কত হইব 40, 40 হইব না, আর 20 থেকে যদি 18 মাইনাস করি তাহলে কত হইব 2, তার মানে এদিকে তারপর 40 আর এদিকে তারপর 2f,
তারপরে এটা দিয়ে এটা ক্যান্সেল করলে এখানে আইব কত 20, তাহলে এফ এর ভ্যালু কত আইব হোসেন 20, তাইলে 20 হইব এখানে। তার ম্যাক্সিমাম স্টুডেন্টরারে 19 থেকে 21 টাকা দেওয়া হয়, আচ্ছা 20 টাকা দেওয়া হয়, মানে 21 টাকা তো দেওয়া হয় না, হয় মানে 20 জন স্টুডেন্টরা এরকম দেওয়া হয় বাড়িতে নে পার ডে, ডেইলি তো ডেইলি, মানে এইবারে মিডিল ক্লাস ফ্যামিলি, আপার মিডিল ক্লাস ফ্যামিলি তারা 20 টাকা মতো দিয়া দেয়, নে যা খালে তু জিলে আপনি জিন্দগি ইসে তো দৌলত বানা দৌলত। তো বুঝছো নাকি তা করতে হয় কোন জায়গাটা হোসেন, আমি এটার লগে ইন্টু করছি, ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই করতে 18 ইন্টু 44 কত হয় 792 প্লাস প্লাস 18 ইন্টু এফ 18f ইকুয়ালস টু 20f প্লাস 752। তারপরে এটা করছি এটাতে এটা মাইনাস করছি, তাহলে এটাতে যদি এটা মাইনাস করে 40 আইব, আর ওইটারে ওইদিকে নিয়ে মাইনাস করছে 20 মাইনাস 18 এটা আইব 2f, এরপরে এটা ক্যান্সেল করলে এফ এর ভ্যালু আইব 20, ঠিক আছে না নি? হ্যাঁ মারামারি পারে না, মারামারি করে না। তাইলে পারবা এরকম একটা আননোন জিনিস যদি দেওয়া থাকে বের করতে, ভেরি গুড হয়েছে এটা। এবার আমি আর এভারেজের খোরাই না নানি অঙ্ক, তোমরা বাড়িতে চেষ্টা করিও, বাড়িতে চেষ্টা করিও, এরপরে তোমরা হয়তো আরেকটা অঙ্ক রয়েছে যদিও কেন এভারেজ বের করার, ঠিক আছে, তো এটা তোমরা বাড়িতে করতে পারো বইয়ের ইকুয়েশন।